আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমানের যদি কোনো ভালো পারফরম্যান্স থেকে থাকে সেটা সব থেকে যার অবদান সেটা হচ্ছে এম এস ধোনি। সেটা কোনো ডাউট নাই, এবং এম এস ধোনির যে কতটা কৃতিত্ব রয়েছে মোস্তাফিজের উপরে সেটা আপনারা সবাই জানেন এবং সবাই বোঝেন। কারণটা হচ্ছে আপনার চেন্নাই সুপার কিংসের যে ম্যানেজমেন্ট ছিল, প্রফেশনাল ম্যানেজমেন্ট ছিল, যেখানে কিনা কোনো ত্রুটি ছিল না যে আপনার মোস্তাফিজুর রহমানের টেকনিক্যালিভাবে। সো টেকনিক্যালিভাবে এম এস ধোনি কতটা স্ট্রং সেটা আপনার ভারতের যে বিশ্বকাপগুলো জিতেছে, এম এস ধোনি যাওয়ার পরে কিন্তু কোনো ট্রফি এখন পর্যন্ত ভারত পায় নাই, পেতেও পায় নাই। সো বিষয়টা হচ্ছে মোস্তাফিজুর রহমানের উপর যে কাজটা করছে, যে রিস্ক নিয়ে কাজ করছিল এম এস ধোনি, সেটাই আজকে আপনাদেরকে বলে যাচ্ছি। সো এম এস ধোনি জাস্ট চাইছে যে আপনার মোস্তাফিজুর রহমানের যে আপনার মানে যে অস্ত্রগুলো রয়েছে মোস্তাফিজুর রহমানের, যে আপনার শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলোই ব্যবহার করার জন্য এক্সট্রা কিছু দরকার নাই। কারণ জানে যে মোস্তাফিজুর রহমান অনেক কিছু করে আসছে এর আগে, কিন্তু এখন কি হচ্ছে জাস্ট একটু টাইমিংয়ের ব্যাপার এবং মেন্টালি সাপোর্ট দেওয়ার ব্যাপার। সেটা হচ্ছে এখন মোস্তাফিজ যেটা পারে সেটাই তাকে করতে বলছে, কিন্তু কিছু ফিল্ড সেট আপ, ক্রিজটারে ভালোভাবে ইউজ করা, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড যখন থাকবে তখন একটু অন্যরকমভাবে লেভেলের বোলিং করা, জাস্ট এতটুকুই। কারণ তারে নিয়ে মোস্তাফিজের নিয়ে যে প্ল্যানিংটা করে থাকে সবাই, সেই প্ল্যানিংটা ভেস্তে দেয়া, এটাই হচ্ছে এম এস ধোনির টেকটিক্স। এখন কথা হচ্ছে স্লো পিচে কি করবে। সো স্লো পিচে তার রিস্ট যে স্পিনারটা সেটা হচ্ছে এক ধরনের মুরালি ধরনের মতো, সেটা প্রত্যেকটা ধারাভাষ্যকাররাই ইতিমধ্যে বলে এসেছে এবং আইপিএলে ইভেন ওয়ার্ল্ড কাপে বলে এসেছে। সো সো ওই বলটা পিক করা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট, কারণ মোস্তাফিজুর রহমানের এটা হচ্ছে গড গিফট। আসলে সবাইকে আল্লাহ সব কিছু দেয় না, কিছু কিছু মানুষকে কিছু কিছু জিনিস দিয়ে থাকে, কিন্তু মোস্তাফিজুর রহমানটাও ঠিক সেরকম এভাবে দিয়েছে। তো এখন কথা হচ্ছে এম এস ধোনির কৃতিত্বটা, এম এস ধোনির কৃতিত্বটা হচ্ছে আপনার ওই যে মেন্টালি সাপোর্ট, বুদ্ধি এবং ভালোভাবে তাকে ফিল্ড সেট আপটা, বিশেষ করে ফিল্ড সেট আপ যেটা ছিল সেটাকে জাস্ট নিয়ন্ত্রণ করা। এবং এম এস ধোনি যেটা সব থেকে বুদ্ধিমত্তার কাজ করে সেটা হচ্ছে তার ডিফিকাল্ট ওভারগুলো দিয়েছিল আপনার আইপিএলে। ধরেন পাওয়ার প্লে ষষ্ঠতম 6 নম্বর ওভারে, সেটা হচ্ছে আপনার সব থেকে ভেরি ডিফিকাল্ট। দশম ওভারে সব থেকে ডিফিকাল্ট, 17তম ওভার, 19তম ওভার, এইসব ওভারগুলো তারা দিয়ে করাইছে, যার ফলশ্রুতিতে আমরা একটা খাঁটি মোস্তাফিজ পেয়েছে এবং খাঁটি রত্ন পেয়েছে। সো আপনি কি মনে করেন, আপনি পার্সোনালি কি মনে করেন মোস্তাফিজের কৃতিত্বটা কোথা থেকে এসেছে? এটা কি বাংলাদেশের সাপোর্টাররা, বাংলাদেশের কোচিং স্টাফ করছে, নাকি আইপিএলে আপনার ব্রাভো এম এস ধোনি করছে? সো প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আমিও তো দেখতে চাই আমার মতামত আর আপনার মতামত সেম কি না। সো কমেন্টে জানিয়ে দিন ভাই। এখন কথা হচ্ছে সুপার এইট, সামনে সুপার এইট ম্যাচ, এবং সেই সুপার এইট ম্যাচে আমরা বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পেয়েছি অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইন্ডিয়াকে। সো এখানে দুর্বল বলতে কেউ নাই। আফগানিস্তানকে ভাই এখন দুর্বল ভাবার কোনো টাইম নাই, কারণ আফগানিস্তানের সাথে আমরা জিতি কিনা সে নিয়েও আছে সন্দেহ, কিন্তু কনফিডেন্স তো ভাই হাই, এখন পুরা হাই, এবং কনফিডেন্স হাই বলেই তো বলতেছি, কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা হারাতে পারি কেন? ওই যে মিরপুরের মতো পিচে আমাদের খেলা হবে। সো মিরপুরের পিচ আমাদের জন্য এক ধরনের আশীর্বাদ স্বরূপ। এখন সেটা হচ্ছে আমরা আশা করব যে, এখন কথা হচ্ছে আপনি সুপার এইটে কয়টা ম্যাচ বাংলাদেশ জিততে পারে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আমি তো পার্সোনালি ফিল করি আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জিতে ইভেন ভারতকেও হারাতে পারে বাংলাদেশ, কারণ যেভাবে ম্যাচ খেলতেছে সো সেভাবে হতেই পারে। আপনার কি মনে হয় প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।